প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, জায়েদুর রহমান ওরফে কষা জায়েদ, এই কষা জায়েদরে একদিন আগে আমি ধরছিলাম। আজকে হট খবর যে জায়েদুর রহমান দিল্লি থেকে দিল্লি সফরে গিয়ে অপমানিত হয়ে জায়েদুর রহমান ঢাকায় ফিরছে। প্রিয় দর্শক, এই সমস্ত দালাল ফালালদের এই অবস্থাই হওয়া দরকার। যে বাপে রেগেছিল চাপতে, সেই বাপই অস্বীকার করছে পোলারে। এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক, তাই না? জায়েদুর রহমান বলছিল ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়ন চাই, ইউনুস সাহেবের মতো এরকম করবো না আমরা। ইউনুস আমল থেকে বের হয়ে আসতে চায় ঢাকা দিল্লি, সম্পর্ক খুব উন্নয়ন হবে। সম্পর্ক উন্নয়ন হওয়া তো দূরের কথা, বেটা তোরে বেটা পাত্তা দেয় নাই, তোরে বেটা পাড়ায় দিছে। তাইলে বুঝ মানুষের, আমি একটা এদের এদের সম্পর্কে কথা বলা উচিত না জানেন, কিন্তু তবুও বলতাছি, যদি আত্মমর্যাদা বোধ থাকে এইভাবে দিল্লি সফর করাই উচিত না। হয়তো বলবেন এটা সরকারি সফর, আমার তো কথা একদম, দিল্লি সফরে এই মুহূর্তে যায় কেন? বিএনপির কি আত্মসম্মান বোধ নাই? কেন তাকে পাঠানো হইল? যে ভারতে সন্ত্রাসীরা বৈশা আছে, শেখ হাসিনার মতো ফাঁসির আসামি বৈশা আছে, কেন তাকে ওই দেশে পাঠানো হইল? এতই যদি বন্ধুত্ব, আগে আসামি ফেরত পাঠাক, তারপরে বন্ধুত্ব করার জন্য আপনি লাফায় লাফায় যাইতে পারেন, ঠিক আছে। কিন্তু সন্ত্রাসীদেরকে আশ্রয় দেওয়া ভারত, তারা যে ভালো মানুষের কদর বুঝে না, ভালো মানুষই বুঝে না, সেটা বুঝার পরও বাঙ্গুরা কি এমন ইন্ডিয়ায় আছে যে ইন্ডিয়াতে যাইতে হয়, সফর করতে হইব? সভা সম্মেলন বয়কট করবেন। দিল্লিতে কোনো আন্তর্জাতিক সভা সম্মেলন হইলে সেটা বয়কট। বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে যায় নাই দেখা বিএনপির কত জ্বালাপোড়া শুরু হয়ে গেছিল গা, তামিম ইকবালের কত জ্বালাপোড়া। ঠিক জায়েদুর রহমানের সাথে আজকে যা হইল, বাংলাদেশের ক্রিকেট টিমের সাথেও তাই হইতো, এটাই বাস্তবতা। তাহলে তাহলে দিল্লি সফরের জন্য এত মায়া কান্না কেন কাদের? আসলে এই সমস্ত বাঙ্গুরের গোলামি আর জুতার বাড়ি এদের পছন্দ লাগে, তাই না? জুতার বাড়ি 10 বার খাইব নরেন্দ্র মোদীর, এটাই এদের ভাল লাগে। কোনো আত্মমর্যাদা নাই, কোনো লজ্জা শরম নাই, কোনো সম্মান বোধ নাই যে আমি একটা বাংলাদেশের নাগরিক, আমি অন্য দেশে, যে দেশে আমি অসম্মান হমো, কেন আমি সেখানে যাবো? হ্যাঁ, কেন যাবো? আমার জেনে সম্মান আমি সেখানে যাব, আমার সম্মান আমি সেখানে যাব, আমার যেখানে অ্যাচিভমেন্ট সেখানে। এই সফরে কি অ্যাচিভমেন্ট হইল? জায়েদ গেছে, এটার একটা খরচ, জায়েদ আইছে এটার খরচ, মাঝখানে কি অ্যাচিভমেন্ট? শূন্য। তাইলে যেখানে শূন্য না সেখানে যাবো। দিল্লি যাওয়ার পরিবর্তে যাবো বেইজিং, দিল্লি যাওয়ার পরিবর্তে ওয়াশিংটন, দিল্লি যাওয়ার পরিবর্তে আঙ্কারা, দিল্লি যাওয়ার পরিবর্তে দোহা যাবো, কিংবা কোয়ালালামপুর, তাই না? কিংবা দুবাই, কিংবা জেদ্দা, কিংবা ইসলামাবাদ। এই সব জায়গায় যাবো আমরা, যেখানে আমাদের কিছু অ্যাচিভমেন্ট আছে সরকারের, দেশের, এইগুলি। কিন্তু দিল্লি এমন কি, দিল্লির ভিতরে এমন কি মুয়া যে বাঙ্গুদেরকে দিল্লি দৌড়াইতে হয়? এই সমস্ত বাঙ্গুদের সাইজ হওয়া উচিত। জায়েদের সাথে যা হয়েছে একদম মোটামুটি ঠিকই হয়েছে। জায়েদ বাপ বাপ কইরা ভারতের সাথে সম্পর্ক করব এই কথা বইলা ভারত সফরে গেছে সম্মেলনের নামে। কত সম্মেলনই তো হয়, তখন তো যায় না কেউ। খালি ভারতে একটা সম্মেলন হইব আন্তর্জাতিক, সেটার মধ্যে সবার দৌড়ায় যাইতে হইব, খলিলের দৌড়ায় যাইতে হইব, জায়েদের দৌড়ায় যাইতে হইব। এটা কেমন? এগুলি একদম সাইজ। হ্যাঁ, বাপ কয়ে গেছিল না, এরকমই হয়েছে। তো এইগুলি থেকে বাঙ্গু কর্মকর্তা যারা, বাংলাদেশের যারা সরকারি কর্মকর্তা, তাদের যদি একটু আত্মমর্যাদা বোধ যদি তৈরি হয়, সরকারের ন্যূনতম যদি শরম থাকে, তাইলে ভারত সফরে কাউকে পাঠাবে না আগামীতে, কাউকে না। আর যদি কর্মকর্তার যদি শরম থাকে, সরকার যদি বলে তুমি ভারতে যাও, কোনোদিনও যাইব না। যার মরণ যেই নে নাও ভাড়া কইরা যায় সেই নে। এখন যার অপমান যেই নে নাও ভাড়া কইরা গেছে দিল্লিতে, এই হচ্ছে অবস্থা এদের। এগুলি বন্ধ করতে হবে।
আপনার মর্যাদা নাই যেই নে দিল্লিতে আপনাকে ঘন্টা বসায় রাখছে, ঘন্টার পর ঘন্টা। কোনো আর ভবিষ্যতে জায়েদুর রহমান সহ সরকারের যত আছে কামলা আমলা যত লোক কান ধইরা অবশ্যই একটা শপথ নেওয়া উচিত যে কোনো কাজে আর কোনো দিন দিল্লিতে যাবো না। ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সীমান্ত যেখানে অস্থির, এই জায়েদ কি বলছিল, সীমান্ত নিয়ে ঠাট্টা, পুশিন অভ্যন্তরীণ ইস্যু। তাইলে আচ্ছা দিল্লিতে যা হয়েছে সেটা অভ্যন্তরীণ ইস্যু, দিল্লিতে যা কিছু হয়েছে সেটা অভ্যন্তরীণ ইস্যু। তাহলে আপনারা দুঃখ পাইতেছেন কেন? যারা আবার এটা নিয়ে দুঃখ পাইতেছেন, আমি দুঃখ তো না, দালাল। ভারতের পুশিন যদি অভ্যন্তরীণ ইস্যু হয়, এই যে জায়েদ দিল্লিতে গিয়ে অপমানিত হয়ে আসছে, অভ্যন্তরীণ ইস্যু, অভ্যন্তরীণ, এটা নিয়ে আমাদের মাথা গোলানোর কিছু নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে অভ্যন্তরীণ ইস্যু বলে না কেন? কেন? তাহলে এগুলি কিন্তু বাস্তব। আর আরেকটা কথা, যে জায়েদ এই ইন্ডিয়ার যে বাপ কইছে, আরো মজার বিষয় যে ভারত বাংলাদেশকে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির কোনো ধরনের কোনো অনুমতি দেয় নাই। 40 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ বাংলাদেশ নেপাল থেকে আমদানি করতে পারবে না, যেখানে 60 মেগাওয়াট বাংলাদেশ চাইছিল। তাহলে দেখেন সীমাবদ্ধতা দিয়ে দিচ্ছে, অর্থাৎ বাংলাদেশের চাহিদা মোতাবেক ভারত বাংলাদেশকে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে দেয় নাই। বিদ্যুৎটা যে আমরা আমদানি করবো নেপাল থেকে, এটা টাকা দিয়ে করবো, ভারত সেটাও বিএনপি সরকারকে দেয় নাই। যেখানে বিএনপি সরকারের উপদেষ্টা চাইটা সে বলে যে ভারতের অভ্যন্তরীণ ইস্যু পুশিন, এটা ভারতের কোনো ইচ্ছাকৃত না, আর ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবো। ওই উপদেষ্টারে তো এখন ঘাট ধাক্কা দিলই দিল্লি থেকে, আর বিদ্যুৎও দিল না তেমন, তাই না? তো ভারতীয় দালালদের এই অবস্থাই হবে, কারণ মানুষ দালাল ফালাল পছন্দ করে না। ইন্ডিয়া হয়তো এখন দালাল পছন্দ করতেছে না, এই জন্যই ইন্ডিয়া বুঝছে যে শেখ হাসিনা হচ্ছে তার আসল দালাল, সেটা তো তার হাতেই আছে। মাঝখানে বিএনপি হচ্ছে নকল দালাল। অর্থাৎ ভারতের চালাকিটা দেখছেন। এই জায়গায় ভারত যেটা বুঝে যে আওয়ামী লীগ হচ্ছে আসল দালাল, আমাদের এই আসল দালাল দিয়েই চলবো, হোক পরে, কিন্তু এই আসল দালাল দিয়ে চলবো, বিএনপির মতো নকল দালাল আমাদের দরকার নাই। এইটা বার্তা দেওয়ার জন্যই জায়েদুর রহমান যতই ভারতকে চাটুক না কেন, যতই বলুক যে সম্পর্ক উন্নয়ন করবো, হ্যাঁ ভারত প্রতিবেশী, হ্যাঁ পুশিন অভ্যন্তরীণ, জায়েদুর রহমানকে উচিত শিক্ষা দেয়া দিছে দিল্লির ইমিগ্রেশন। তো যাই হোক, যদিও তথ্য কিন্তু ছিল যে সে যাবে, কিন্তু তবু তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, বাকি আপনারা এনজয় করেন, আমি এনজয় করি। ভারতের দালালরা যারা ভারতকে বন্ধু বইলা যারাই করে, দালালরা মুনিবের হাতে মায়ের খেলে এটা নিয়ে এত কান্নাকাটির কিছু নাই, এটা এনজয়ের বিষয়। আপনি দালালি করবেন, সামসামি করবেন, নিজের আত্মমর্যাদা বোধটুকু ছাইরা, যে আমিও একটা মানুষ, আমি কারো দালাল নই, চামচা নই, যে আপনাকে প্রত্যাখ্যান করে তার প্রতি তো আপনার ফিরেও তাকানো উচিত না। বিএনপি জামাত এইগুলিরে ভারত শত্রু মনে করে, তাহলে বিএনপি জামাত যে বারবার ভারতের দিকে এরা বারবার সম্পর্ক উন্নয়ন বলবে, এগুলি তো দালালি চামচামি ছাড়া আর কিছুই না। আপনার স্বামী ডিভোর্স দিছে, আর আপনি শেষরার মতো সেই স্বামীর পিছনে ঘুরেন, হ্যাঁ, অথবা আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিছে, আপনি তারপরও তার পিছনে ঘুরে কোন সম্পর্ক উন্নয়ন করি, আসো সংসার করি। তো এগুলি ক্ষতিকর। এগুলি থেকে অবশ্যই সরকারের আত্মমর্যাদা বোধ বলতে একটা কথা আছে, সেটা অবশ্যই চিন্তা করা দরকার, ন্যূনতম যদি বিবেক থাকে। আর যদি না থাকে, এই যে চলতে থাকবো। দালালরা মুনিবের হাতে, মুনিব প্রত্যাখ্যান করে, তাদেরকে তো দালাল হিসেবে স্বীকৃতি দেয় না, তারপরও মুনিব মাইনা যদি দিল্লিতে যায় এইভাবে জুতার বাড়ি খাইব, এটাই বাস্তব। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, এনজয়।